আর একটা টিসে ৫,০০০ ১,০০০ টাকা চাই তো মুই টিসি করাম না আল্লাহ মারলে মারুক। হাসপাতালে রোগীর ভিড়, চিকিৎসকের কক্ষের সামনে রোগীদের অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। ১৯৯৭ সালে প্রতিষ্ঠার পর ১৯৯৮ সালে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা হয় পটুয়াখালী দুমকি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সকে। বর্তমানে হাসপাতালটিতে ২২ জন চিকিৎসকের জায়গায় কর্মরত মাত্র ৩ জন। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ৬০টি পদের বিপরীতে কর্মরত মাত্র ২২ জন। হয় না কোনো অপারেশন, বন্ধ বেশিরভাগ পরীক্ষা। এ কারণে রোগীদের বাধ্য হয়ে যেতে হয় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে। চাহিদা মতো মিলছে না ওষুধ, পাশাপাশি অপরিচ্ছন্নতারও অভিযোগ রোগীদের। দুমকি হসপিটালে আমরা বড় ধরনের কোনো চিকিৎসা পাই না। আমাদের বড় ধরনের চিকিৎসা নিতে হলে পটুয়াখালী সদর হাসপাতাল যেতে হবে। আমরা গরিব মানুষ, যদি সরকারি হাসপাতালে যদি সরকারি সেবাই না পাই তাহলে সরকারি হাসপাতাল দিয়ে কি দরকার? রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা কর্মকর্তাদের। আমাদের এখানে নতুন কোনো জনবল আসলে আর কোনো নিয়োগ হয়নি, যে জন্য আমাদের যে পরিমাণ স্ট্রাকচার দাঁড় করানো, কিন্তু সে পরিমাণ আমাদের আসলে জনবল নাই। অবশ্য শীঘ্রই সমস্যা সমাধানের আশ্বাস স্বাস্থ্য বিভাগের। ও সময়ের ভিতরেই এই কাজটা আবার যেহেতু ১.৫ বছরের মতো বন্ধ ছিল, ওটা আবার নতুন করে শুরু হচ্ছে। ২ নম্বর হচ্ছে জনবল সংকটেও আমরা আসলে প্রচণ্ড ভুগছি। আপনারা জানেন যে ডাক্তারের প্রচণ্ড সংকট, এর নিয়োগের জন্য এবং এনাদের প্রদানের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি। ২০০৮ সালে হাসপাতালটি ৩১ শয্যায় উন্নীত করা হয়। সময় সংবাদ, পটুয়াখালী।